সুন্নত, এটা তুমি রাখতে পারো। সেক্ষেত্রে ছেলেদের সুন্নত চুল রাখা, চুল যখন তারা কি করবে চিরুনি দিবে, লম্বা চুল হলে মাঝখান দিয়ে সিঁড়ি কাটবে, এটা হলো আসলে সুন্নত। ছেলেরা কোন দিকে সিঁড়ি কাটবে? মাঝখান দিয়ে, মাথার ছুটি রাখবে, এটাও সুন্নত। অথবা চুল সমান করে কাটতে হবে। যেই ছেলেরা সামনে চুল রাখে লম্বা করে, পিছনে কাটো করে, এরা ইহুদি খ্রিস্টানদের চরিত্রবান। এরা যদি এইরকম চুল রাখে, কিয়ামতের দিনে এরা ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর হবে। তোমরা কি এটা চাও? না। তাহলে আজ থেকে তোমাদের চুল কি হবে? ছোট হবে। আমাদের মাদ্রাসার এই ছাত্রদের বড় তোমাদের জন্য আমি শুধু একটা উপদেশ দিয়ে যাই, সেটা হলো আমাদের ক্লাসের একটা কবিতা আছে, খুলুকুল হাসানুন একটা কবিতা। এই কবিতার মধ্যে যুবকদেরকে তুলনা করা হয়েছে, আসবাবুহুম ফিল বুদুরুনা ফিস সামাই। একজন যুবক, ইসলামের মুমিনদের যুবকরা হবে আকাশের চাঁদ সমতুল্য। আকাশে যে চাঁদ, পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর, আর নতুন চাঁদ কাজের মধ্যে হয় এটাকে বলে হেলাল। আর যেই চাঁদ মাঝখানে বড় হয় আকৃতি নিয়ে কাজের মতো অর্ধেকটা হয়, এটাকে বলা হয় কমার। একটা হলো হেলাল, মাঝখানের চাঁদকে বলা হয় কমার, আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বুদুর। এই সভা অর্থাৎ এই যুবকদেরকে কবি এখানে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আকাশে অসংখ্য তারকারাজি থাকে, এই তারকারাজি কখনো রাত্রির অন্ধকার দূর করতে পারে না, পারে? কিন্তু একটা পূর্ণিমার চাঁদ যদি আকাশে যখন ওঠে, তখন কি হয়? পুরো পৃথিবীটা আলোকময় হয়ে যায়, ঠিক না? তোমাদেরকে হতে হবে সমাজের এক একটা সমুজ্জ্বলিত পূর্ণিমার চাঁদের চরিত্রের মতো। চাঁদে যেমন কলঙ্ক থাকে না, এইরকম চরিত্রের অধিকারী হতে হবে মাদ্রাসা ছাত্রদের জন্য। আমাদের জন্য একজন মেহমান ইসলামিক ফাউন্ডেশনের পরিদর্শক আব্দুল হান্নান ভাই বলেছেন যে আমাদের ছেলেরা যে মান সালাকা তরিকান ইয়ালতামিসিহি মান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ দ্বীন ও জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা হাঁটে, রাস্তা অনুসন্ধান করে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ নবী বলেছেন নারী পুরুষ সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। আর এই কোরআনের শিক্ষা যারা অর্জন করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা হলো এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং নিজে কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল রাসূল এখানে কোন মানুষের সৌন্দর্যের কারণে তাকে শ্রেষ্ঠত্ব বলেন নাই, যে মানুষ অনেক বড় লম্বা তাকে শ্রেষ্ঠ বলেন নাই, কোটি কোটি টাকার মালিক তাকে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বলেন নাই। শ্রেষ্ঠ বলেছেন কাকে? যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে তোমরা নিশ্চিতভাবে এই হাদিসের মাধ্যমে এই স্কুলের এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা যদি শ্রেষ্ঠ কথা বলি, তাহলে সেই গুণ শ্রেষ্ঠত্বের গুণাবলী কি আমাদেরকে অর্জন করা দরকার আছে না নাই? আছে। আমাদের রাস্তা চলা হবে শ্রেষ্ঠ মানুষের মতো, আমাদের কথা হবে শ্রেষ্ঠ মানুষের মতো। কওলুম মারুফ, নম্র এবং বিনয় ভদ্রতার সাথে কথা বলতে হবে। আল্লাহ রাসূল হাসি দিতেন, মুস্কি হাসি, তাবাসসুম, যার হাসিতে দাঁতের আঘাতগুলো দেখা যেত, যেন মানিক করে চিকচিক করছে দাঁতের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। হাসি কয় প্রকার বলো তো ক্লাসের ছাত্ররা? তার মধ্যে উত্তম হাসি কি? তাবাসসুম। উত্তম হাসি কি? তাবাসসুম। আল্লাহ রাসূল কি টুপি পরতেন? জি। কথা বলো। জি। তাহলে টুপি পরা আমাদের জন্য কি সুন্নাত? দাড়ি রাখতেন? দাড়ি রাখা আমাদের জন্য কি সুন্নাত? দাড়িটা তোমাকে অনেক অপরাধ থেকে হেফাজত করবে, টুপিটা তোমাকে অনেক অপরাধ থেকে হেফাজত করবে, পাঞ্জাবিটা তোমাকে অনেক অপরাধ থেকে হেফাজত করবে। এটা ইসলামের জন্য একটা মডেল, ইসলামিক সুন্নাত। এটা এই জন্য করা হয়নি এমনিতে, বরং এটার মাধ্যমে একজন মানুষ তার সকল অন্যায় অপরাধের রাস্তা থেকে নিজেকে মুক্ত রাখবে। এটা পোশাক পরিচ্ছদের বৈশিষ্ট্য, ইসলামিক পোশাকের কি মর্যাদা এবং বৈশিষ্ট্য। সুতরাং আমাদের সকলকে এমন সুন্দর পোশাক পরতে হবে যেটা আমাদের শ্রেষ্ঠ আদর্শের সাথে মিলে রাখে, ঠিক না? আমাদের চলাফেরা, উঠে বসা, কথাবার্তা, ছেলে মেয়ে সকলের এমন হতে হবে যে আদর্শের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লালন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথাই বলে শেষ করব। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার সুন্নাত মানে সে ব্যক্তি আমি নবীকে ভালোবাসি। যেহেতু আর নবী আমাদের মতো নাই,
আমরা যদি মনে করি যে নবী যদি আমাদের মধ্যে থাকতো, আমরা যদি তাকে চিনতাম, বলতো আমরা কি আমাদের জীবন দিয়ে হলেও তার আনুগত্য করতাম না? জি তার জন্য তিনি যদি বলতেন যুদ্ধের ময়দানে লাফতে যাও, আমরা কি যেতাম না? জি যেতাম নাকি? জি আমাদের জীবন দিয়ে হলো তাকে আমরা কখনো কষ্ট দিতাম না, ঠিক না? তাহলে তিনি বেঁচে নাই। সেই রাসূল বলছেন যারা আমাকে ভালোবাসতে চায়, দেখাতে চায়, তারা আমি নবীকে, আমার নবীর সুন্নাত তারা অনুসরণ করে। আমি যদি নবীর সুন্নাত অনুসরণ করি, তাহলে এই নবীর সুন্নাত একটা সময় আল্লাহ রাসূল বলছেন এমন একটি সময় আসবে যে ব্যক্তির এই আল্লাহ রাসূলের একটা সুন্নাত যদি কেউ চিন্তা করে, তাহলে সে কি 100 শহীদ, 100 মানুষ আল্লাহ রাস্তায় শহীদ হলে, হ্যাঁ 100 গোলাম অথবা 100 শহীদের কথা বলা হয়েছে। 100 শহীদ আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যদি শাহাদত বরণ করে, একটা সুন্নাত জিন্দা করলে আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শহীদ হতে পারছি? না। তাহলে একটা সুন্নাত যদি জিন্দা করতে পারি, তাহলে 100 শহীদের সওয়াব আমরা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য আর যদি আল্লাহ রাসূলের সুন্নাত না মানি, তাহলে আমাদের জন্য কি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন মাইয়িতির রাসূল আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে।